এই খাবারটি তোমরা যদি তোমাদের বাচ্চাকে খাওয়াও তবে তোমাদের বাচ্চা দ্রুত ওজন বাড়বে, বাচ্চারা সঠিক পুষ্টি পাবে, মেধা বিকাশে সহায়তা করবে, উচ্চতা বাড়াবে, কোষ্ঠকাঠিন্য দূর করবে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নতুন আরও একটি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি 6 মাস থেকে শুরু করে 5 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য একটা পুষ্টিকর সুজির রেসিপি নিয়ে এসেছি। এটা তোমরা সকালে বা দুপুরে বা রাতের প্রধান খাবার হিসেবে বাচ্চাকে খাওয়াতে পারবে। তবে চলো আর কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক। আমি এখানে একটা গাজরকে পরিষ্কার জলে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে একটা আলু নিয়েছি, এটাকেও একইভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার জলে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে দেখো এখানে নিয়েছি 2টা কাজু বাদাম, এগুলোকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। সাথে 2টা কাঠবাদাম নিয়েছি আর নিয়েছি কিছু কিশমিশ। এরপর আমি চুলার পাশে চলে যাব। এরপর গ্যাসে একটা ক্যান বসিয়ে তাতে জল দিয়ে দিয়েছি। এবার এখানে কেটে রাখা গাজর, আলু আর ধুয়ে রাখা বাদাম, কিশমিশ সবকিছুকে দিয়ে দিলাম। এরপর একটা ঢাকা চেপে সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিট অপেক্ষা করব। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকাটা সরিয়ে দিলাম। সবজি, বাদাম, কিশমিশ সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে এরপর নামিয়ে নিতে হবে। এখানে একটা মিক্সি নিয়েছি, সব কিছুকে ভালো মতো ব্লেন্ড করে নেব। এখানে আমি কাঠবাদামের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তোমাদের হাতের কাছে মিক্সি না থাকলে একটা কাঁটা চামচ বা একটা আলু ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেবে। দেখো ঠিক এরকম একটা মিশ্রণ আমি তৈরি করে নিয়েছি। এরপর একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ ঘি। ঘি একটি গুড ফ্যাট, এটি বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে। এরপর 1 চামচের মতো সুজি ভালো মতো ভেজে নিচ্ছি। সুজিটার মধ্যে যখন হালকা একটু বাদামি রং চলে আসবে সেই সময় এখানে 1 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি সমানে নাড়তে থাকবো। তোমরা এখানে তোমাদের বাচ্চার খাবারের চাহিদা অনুযায়ী কম বা বেশি সুজিটা পরিমাণ বুঝে নেবে। দেখো সুজিটা 90% সেদ্ধ হয়ে এসেছে। এই সময় ব্লেন্ড করে রাখা মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমাদের বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয়ে থাকে তবে এখানে কোনো রকম মিষ্টি ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ গাজর ন্যাচারালভাবেই মিষ্টি হয়ে থাকে। আমার বাচ্চা যেহেতু অনেকটাই বড় হয়েছে এখন, তাই এখানে সামান্য একটু তাল মিষ্টি আমি অ্যাড করছি। এরপর মিক্সিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। বাচ্চারা একই রকম খাবার বারবার খেতে চায় না, তাই তাদের নানা রকমভাবে খাবার তৈরি করে খাওয়াতে হবে। আর এরকম কালারফুল খাবার হলে তো কোনো কথাই হবে না। আচ্ছা, এখানে একটু সুন্দর ঘ্রাণের জন্য একটা এলাচ ফেটিয়ে আমি দিয়ে দিচ্ছি। তোমাদের বাচ্চা যেরকম ঘনত্বের খাবার খেয়ে অভ্যস্ত, তোমরা খাবারটাকে ঠিক ততটাই ঘনত্বের তৈরি করে নেবে। বাচ্চারা তো ফল, সবজি, ড্রাই ফ্রুটস এগুলো খুব একটা খেতে চায় না, তাই আমি বাচ্চার খাবার তৈরি করার সময় এগুলো অ্যাড করার চেষ্টা করি। তোমাদের সাথে কথা বলতে বলতে খাবারটা কিন্তু তৈরি হয়ে গেল। এরপর এটাকে একটা বাটিতে আমি ঢেলে নেব। এভাবে তোমরা বাচ্চাকে যদি সুজি রান্না করে খাওয়াও তবে বাচ্চা দ্রুত ওজন বাড়বে, বাচ্চা সঠিক পুষ্টি পাবে, মেধা বিকাশে সহায়তা করবে, সাথে উচ্চতা বাড়াবে, কোষ্ঠকাঠিন্য দূর করবে। এই খাবারটি তোমরা 6 মাস থেকে 5 বছর পর্যন্ত বাচ্চাদের সকালে, বিকালে বা রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবে। বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলে নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।